আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন হিজামা করতেছি। তো প্রথমে আমি এই যে হেক্সিসল দিয়ে ওনার জায়গাটাকে জীবাণুমুক্ত করে নিলাম। জীবাণুমুক্ত করার পরে আমি এখানে অয়েল দিব। এটা অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা দেওয়ার পরে আমরা এখানে একটু মাসাজ করব এই কাপটা দিয়েই। এটা হিজামার কাপ। এটা হচ্ছে সরাসরি স্পাইনে আমি মাসাজ করতেছি। তো স্পাইনের মাসাজের ক্ষেত্রে বরাবর স্পাইনে মাসাজের ক্ষেত্রে এইভাবে লম্বালম্বি করতে হয়, এবং যখন আমরা এটাকে সাইডে মাসাজ করব তখন লেঞ্জার্স লাইন অনুযায়ী এটাকে মাসাজটা করব। তো হালকা একটু সাকশন দিয়ে প্রথমে এটা মাসাজ করে নিচ্ছি। আর ওনার মূলত উনি গাড়ি চালান, তো তো গাড়ির ড্রাইভারদের আসলে যা হয়, গাড়ি চালাইলে সবসময় বইসা থাকতে হয়। তো যার জন্য এই কোমরের অংশটাতে খুব ব্যথা হয়। এবং বর্তমানে অটো গাড়িগুলো যেহেতু এক পায়ের উপরেই সব কিছু, একটাতেই অ্যাক্সেলেটার এবং এইটাতেই ব্রেক, অন্য আর কিছু থাকে না। এই জন্য অ্যাক্টিভিটিসটাও সাধারণত হয় একটা পায়ে, আরেকটা পায়ে ফুললি অবসর বসে থাকে। তো যার জন্য এই কোমরে ব্যথাটা খুব বেশি হয়, আর পাশাপাশি পায়েও ব্যথা হয়। তো এখন আমরা ওনার এই কাপগুলো লাগাবো। প্রথমে আমরা এই কাপটাকে সরাসরি একটু নেগেটিভ সাকশন দিয়ে এটাকে এভাবেই রাখবো। কিছুক্ষণ যদি আমি এটাকে এভাবে রাখি, তাহলে যেটা হবে সেটা হলো যে ওনার এই জায়গার মধ্যে সমস্ত টক্সিনগুলো এসে জমা হবে। নেগেটিভ সেকশনের কারণে এটা একটু টান লাগতেছে, তো এখানে সব জমা হবে এবং জায়গাটা একটু হালকা অবশ অবশের মতো হবে, একদম খুবই হালকা। যেন আমরা যখন ব্লেডে স্ক্র্যাচ করব, বা যে যেভাবেই করে যখন এটা স্ক্র্যাচ হয়, তখন যেন এই স্ক্র্যাচটা ব্যথা না পাওয়া যায়, এই জন্য। তো কাপগুলো একে একে ব্যবহার করতেছি। আমি ওনার ক্ষেত্রে এখানে কোমরে একটা এবং কোমরের দুই পাশে দুইটা, এই তিনটা কাপ এদিকে ব্যবহার করতেছি।